খুরশিদ কুলি খান মৃত্যুর পর সিরাজদৌল্লা সিংহাসনে বসেন, বাংলার, বিহার, উড়িষ্যার নবাব হন। তারপরই ইংরেজদের এগেনস্টে বিভিন্ন স্টেপ নিতে থাকে, ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে বিভিন্ন স্টেপ নিতে থাকে। তার সেই স্টেপগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে, ইংরেজরা একটা বাংলার নবাবের পারমিশন না নিয়ে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করছিল। সেই দুর্গে হঠাৎ হঠাৎ অতর্কিতে সিরাজদৌল্লার বাহিনী আক্রমণ করে। এর ফলে সেই দুর্গ ইংরেজদের কাছ থেকে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে কেড়ে নেওয়া হয় এবং সমস্ত ক্ষমতা তখন বাংলার নবাবের হাতে চলে আসে, যেটি রবার্ট ক্লাইভ, অর্থাৎ ইংরেজদের যখন মেন কর্ণধার যিনি ছিলেন রবার্ট ক্লাইভ, তিনি কিন্তু এটা মেনে নিতে পারেনি। তার মনে একটা প্রতিশোধের স্পৃহা ঘুরছিল, যে স্পৃহা পলাশির যুদ্ধের পতনের আরেকটি কারণ। তখন রবার্ট ক্লাইভ কী করলো, বাইরে থেকে, এলাহাবাদ থেকে বিভিন্ন সৈন্য বা যারা রক্ষী তাদের নিয়ে এলো, ইংরেজদের সৈন্য, বহু সৈন্য নিয়ে এলো কলকাতার দুর্গ পুনরুদ্ধার করার জন্য। তার আগে এটাও বলে রাখি যে ফরাসির দুর্গ অর্থাৎ চন্দননগর দুর্গ কিন্তু সিরাজদৌল্লা কিন্তু দখল করে নিয়েছিল। সিরাজদৌল্লা একটাই মেন কারণ হচ্ছে বাইরে থেকে যে সকল ক্ষমতাগুলো এসে উপনিবেশিক শাসন করছিল তাদের দমন করা, সেটা সিরাজদৌল্লার পক্ষে যায়নি, সেটা বিপক্ষে চলে গেছে, তাই পলাশির যুদ্ধ। যাই হোক, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের নেতৃত্বে বাইরে থেকে অনেক সৈন্য নিয়ে আসে এবং কলকাতা দুর্গকে পুনরুদ্ধার করে। এবং রবার্ট ক্লাইভ তার চিন্তা ভাবনার মধ্যে এটা করেছিল, সিরাজদৌল্লাকে এবার মানে পথের কাঁটাকে এবার বাংলা নবাব থেকে সরিয়ে অন্য বাংলা নবাব বসাতে হবে, রাজনৈতিক যেটা অভিসন্ধি। সেই জন্য কী করলো, সিরাজদৌল্লার যারা মেন সভাসদ, তার মধ্যে মীর জাফর আছে, খসরী বেগম আছে, খসরী বেগম হচ্ছে সিরাজদৌল্লার মাসি, এবং তাদের নিয়ে একটা গোপন মিটিং করলো, যেটা সিরাজদৌল্লাকে সরাতে হবে। যেটি খসরী বেগম সিরাজদৌল্লাকে চাইছিল না যে সিংহাসনে বসুক, তাই সিরাজদৌল্লাকে সরানোর জন্য, জগৎ শেঠ ছিল লোকাল ব্যবসায়ী, তো তাদের সঙ্গে ইন্টারনালি একটা সন্ধি করে সিরাজদৌল্লাকে পতনের জন্য। তাই সিরাজদৌল্লা বহু সৈন্য থাকা সত্ত্বেও সিরাজদৌল্লার পতন হয়েছিল। সেই জন্য এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, সিরাজদৌল্লার পতনে ইংরেজদের বিভিন্ন অভিসন্ধিকে ডিস্ট্রয় করছিল সিরাজদৌল্লা, যে ইংরেজদের আর বারবারন্ত আর সহ্য করা যাচ্ছে না, বাংলা থেকে, বিহার থেকে, উড়িষ্যা থেকে ইংরেজদের আধিপত্য কমাতে হবে। এই কমাতে গিয়ে সিরাজদৌল্লার অল্প সময়, মানে 1 থেকে 1.5 বছরের রাজত্বকাল অবসান ঘটেছিল। এই হচ্ছে মেন ব্যাপার। ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং শেয়ার করলে আরও ভালো হবে, তাহলে আমার ইন্সপিরেশন আরও বাড়বে।